আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে যে টপোলজিটা দেখবো আমরা প্রিভিয়াস টপোলজিতে দেখছিলাম হচ্ছে আমাদের আ যে রাউটার ইন্টারফেস ছিল অর্থাৎ আমাদের ২ টা নেটওয়ার্ক ছিল। ১৮০৮ সিরিজের রাউটার ইউজ করছিলাম। ২ টা ইন্টারফেস ছিল। ২ টা ইন্টারফেসের পারস্পেক্টিভ এ আমরা ২ টা নেটওয়ার্ককে কনফিগার করছি। এখন আমরা যেটা করব ওই ১৮৪১ সিরিজ রাউটারে অর্থাৎ যে রাউটারটা আমরা প্রিভিয়াসলি ইউজ করছিলাম সে রাউটারে এখন নতুন করে আমরা স্লট ইনসার্ট করব। আমরা তখন বলছিলাম যে আমাদের ১৮৪৭ সিরিজ রাউটারে ব্ল্যাঙ্ক স্লট থাকে, ওই স্লটগুলোতে আমরা আমাদের প্রয়োজন অনুসারে স্লটগুলো ইনসার্ট করতে পারি। আমরা সেই স্লটগুলো ইনসার্ট করব এবং কিভাবে করতে হয় সেটা দেখব। তো আমি শুরুতে আ এখানে যে টপোলজিটা আমার সামনে আছে বা স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমরা দেখতেছি আমাদের টোটাল ৪ টা নেটওয়ার্ক আছে। নেটওয়ার্ক ১, নেটওয়ার্ক আ ২, ৩, ৪। আ আমি এখানে ১ম এ আ যেমন আমরা জানি নেটওয়ার্ক 1 এর ক্ষেত্রে আমি যে আইপিটা ইউজ করছি সেটা হচ্ছে যে ১০০, 100.10.10.1 তো স্ল্যাশ দিয়ে আমি একটা ভ্যালু দিছি যেটা হচ্ছে আমরা সিআইডি এর ভ্যালু বা প্রিফিক্স ভ্যালু বলতে পারি। এই স্ল্যাশ এটা হচ্ছে যে আমাদের বাই ডিফল্ট সাবনেট মাস্ক এর ভ্যালু অর্থাৎ ক্লাস এর ক্ষেত্রে আমরা যে সাবনেট মাস্কটা জানি 255 255.0.0.0 আমরা যদি সাবনেটের চিট শিট বা সাবনেট শিটটা যদি দেখি ওখানে দেখবেন আপনারা 8 এর জন্য যে ভ্যালুটা পাবেন সেটা হচ্ছে 8255.0.0.0 অর্থাৎ স্ল্যাশ 8 এর। আ এরপরে বাকিগুলোতে আমি কোন স্ল্যাশ ভ্যালু দিই নাই। কারণ আমরা এগুলার আ মানে অনেক সময় হচ্ছে যে আমাদের দেয়া থাকে এরকম যে স্ল্যাশ ভ্যালু দেয়া থাকে। যখন স্ল্যাশ ভ্যালু দেয়া থাকে এটা নিয়ে অনেকে আমরা কনফিউশন হয়ে যাই যে এখানে স্ল্যাশ এই ভ্যালু দ্বারা কি বোঝায়? তো ক্লাস এর ক্ষেত্রে অর্থাৎ ক্লাস এর ক্ষেত্রে আমাদের বাই ডিফল্ট স্ল্যাশ ভ্যালু হচ্ছে যে 8 যেহেতু আমাদের 255 অর্থাৎ 255 এর ক্ষেত্রে আমাদের ৮ টা বিটি অন করতে হয়। যেটা আমরা সাবনেট মানে সাবনেট মাস্ক এর শীট থেকে আমরা বুঝতে পারি এবং বি এর ক্ষেত্রে হচ্ছে /16 এবং সি এর ক্ষেত্রে হচ্ছে /24 যদি কোনো আইপির পরে স্ল্যাশ ভ্যালু দেওয়া থাকে তখন ওই রেসপেক্টিভ ক্লাসের সাবনেট মাস্ক আমাদেরকে ব্যবহার করতে হবে। সেটা নিয়ে আমরা আরেকদিন দেখবো। আজকে আমাদের যেই টপিকসটা দেখার উদ্দেশ্য অর্থাৎ এখানে আমাদের টোটাল ৪ টা নেটওয়ার্ক আছে। ৪ টা নেটওয়ার্ক আমরা কিভাবে কানেক্টেড করতে পারি সেটা আমরা দেখবো এবং কিভাবে আমাদের কনফিগারেশন করতে হবে এবং রেসপেক্টিভ পোর্টগুলোতে আইপি বসাতে হবে সেটা আমরা দেখবো। তো এখন আমরা সরাসরি সিমুলেশনে চলে যাচ্ছি। আমরা প্যাকেট টেস্টারে চলে আসছি। তো প্যাকেট টেস্টারে আমরা বেসিক্যালি হচ্ছে যে আমরা রাউটার ১৮৪৬ সিরিজের রাউটারটা আমরা নিলাম। নিয়ে আমি প্রিভিয়াসলি ২ টা পোর্টের কানেক্টিভিটি দিয়ে রাখছি। অর্থাৎ আমার যেহেতু জানি যে এখানে বাই ডিফল্ট আমাদের ২ টা পোর্ট থাকে। একটা হচ্ছে ফার্স্ট প্যানেল 0/0, 0/1 তারপরেও বুঝার সুবিধার্থে আমি এই কানেক্টিভিটিটা আবার ডিফাইন করে দিচ্ছি বা ডিলিট করে দিচ্ছি। ফার্স্ট অফ দিস আমাকে আ এই রাউটারের পোর্ট গুলো যখন আমরা দেখি অর্থাৎ আমি যদি রাউটারে এসে আ ডেস্কটপে কম্পিউটারে এসে ডেস্কটপ থেকে যদি আমি পোর্ট গুলো যদি দেখি, টার্মিনালে গেলাম, লিখে দিলাম। এখানে যদি আমি নো এনাবেল শো আইপি ইন্টারফেস ব্রিফ দিই তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার পোর্ট আছে হচ্ছে ২ টা। একটা হচ্ছে ফার্স্ট প্যানেল 0/0 আর একটা হচ্ছে 0/1 এখন আমাকে যেটা করতে হবে আমাকে এখানে এক্সট্রা পোর্ট ইনসার্ট করতে হবে। এক্সট্রা পোর্ট ইনসার্ট করার জন্য আমরা রাউটারে ক্লিক করব। রাউটারে ক্লিক করলে আমাদের এই টাইপের একটা ফিজিক্যাল ভিউ আসবে। এটাকে যদি একটা আমি জুম ইন করি, জুম ইন করার পরে আমাদের এখানে আমি দেখতেছি আমার ২ টা স্লট আছে। একটা হচ্ছে স্লট 0 আর একটা হচ্ছে আমার স্লট 1 অর্থাৎ আমার এখানে ২ টা স্লটই আছে। ২ টা স্লটের ক্ষেত্রে আমার এখানে এটা হচ্ছে আমার 0 স্লট আর এটা হচ্ছে আমার 1 স্লট। এই স্লট গুলোতে আমি এখন আমাদের রেসপেক্টিভ যে এখানে যে আমরা মডেল গুলো দেখতে পাচ্ছি এখানে আপনারা যে মডেল গুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের রেসপেক্টিভ মডেল গুলো আমরা নিব। তো এটা করার জন্য আমাকে ফার্স্ট হচ্ছে আমাদের সুইচটা অফ করতে হবে। অর্থাৎ রাউটারে আমাদের এখানে যে পাওয়ারের সুইচ আছে সুইচটাকে এখন এটা গ্রিন আছে অর্থাৎ এটা অন আছে। এটাকে আমরা এখন অফ করব। অফ করার পর রাউটারটা সুইচ অফ করব। এখানে দেখেন আমি এখান থেকে কোন মডিউলটা নিব।
মডিউলের এখানে এক একটা আছে। তো আমি যদি প্রতিটা মডিউলের উপরে যদি ক্লিক করি, দেখেন আপনারা এখানে নিচের কাজটা চলে আসতেছে এবং রেসপেক্টিভ এই কোডের ডিজাইনটা কোনটা করতে হবে সেটাও দেখাচ্ছে। তাহলে এখান থেকে আমার প্রয়োজন হচ্ছে WYC1 ইনেট। WYC1 ইনেটটা হচ্ছে WYC1 এর সিঙ্গেল ইথারনেট পোর্ট 10 Mbps এর একটা ইথারনেট পোর্ট বা লাইন ইন্টারফেস কাজ করে। এখন যদি আমাদের কনফিউশন থাকে, আমি যদি WYC1 ইনেট যদি একটু ইন্টারনেটে সার্চ করি, অর্থাৎ আমি যদি এখানে সার্চ করি, যদি WIC1 ইনেট যদি সার্চ করি, তাহলে এখানে দেখেন আমি যদি ইন্টারফেস ইমেজে যাই, ইমেজে গিয়ে যদি দেখি, দেখেন WIC1 ইনেট এটা হচ্ছে একটা আমাদের ল্যান ইন্টারফেস কার্ড, অর্থাৎ এই টাইপের একটা আমাদের কার্ড, যে কার্ডটা আমরা পারচেজ করে এই স্লট গুলাতে, অর্থাৎ ফিজিক্যাল যখন আমরা ফিল্ডে কাজ করবো তখন এই স্লট গুলাতে আমরা ইনসার্ট করতে পারি। তো এখন আমি এখানে চলে আসলাম, আমার সুইচ অফ করলাম, এখান থেকে WIC1 ইনেট এটাকে টেনে আমি জাস্ট স্লট গুলাতে ছেড়ে দিই। আমি আবারও দেখাচ্ছি, আমি WIC1 ইনেটটাকে ক্লিক করে করে স্লটে ছেড়ে দিই। হ্যাঁ, আবার একইভাবে স্লট দুইটাতে, যেহেতু আমার চারটা নেটওয়ার্ক ছিল, তো সেই জন্য আমি দুইটা স্লটে আমি WIC1 ইনেট স্লট গুলো ইনসার্ট করে দিলাম। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে যখন আমরা স্লট জিরোতে আমরা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটাকে ইনসার্ট করবো, অর্থাৎ এখানে ইনসার্ট করবো এবং একইভাবে স্লট ওয়ানে ইনসার্ট করবো, তখন আমরা যখন শো আইপি ইন্টারফেস দিয়ে দেখবো, আমাদেরকে স্লট গুলো দেখবো, অর্থাৎ জিরোর জন্য আমাদেরকে যে স্লটটা দেখায় সেটা হচ্ছে যে ইথারনেট 0/0/0, আর ওয়ানের জন্য যে স্লটটা দেখাবো সেটা হচ্ছে 0/1/0। একটু পরে আমরা দেখবো যেগুলো হচ্ছে আমাদের ইথারনেট পোর্ট, কারণ আমরা এটা জানি যে WIC1 ইনেটটা হচ্ছে যে আমাদের 10 বেস ইথারনেট পোর্ট। এরপরে যদি কোনো কারণে আপনি WIC1 ইনেট স্লট নিতে গিয়ে ভুল স্লটটা নিয়ে নিচ্ছেন, আপনি করছেন কি ভুল স্লটটা নিয়ে নিচ্ছেন, অর্থাৎ আপনি এখানে মনে করেন WIC1 এম স্লট নিয়ে নিচ্ছেন, WIC1 এম স্লট নিয়ে নিচ্ছেন বা W1 যে কোনো স্লট গুলো আপনি নিয়ে ফেলছেন, ওই ক্ষেত্রে আমরা কি করব? আমি যদি মনে করেন এখানে যদি রং স্লট লাগাই, অর্থাৎ আমি এখন WIC1 এমটা লাগাচ্ছি, দেখেন আমার কিন্তু স্লট ইনসার্ট হয়ে গেছে, অর্থাৎ এটা আমাকে যে আমি রং কানেক্টিভিটি দিচ্ছি বা আমার এটা রং হচ্ছে, এটা কোনো আমাকে ইন্ডিকেট করবে না, এগুলো ইন্ডিকেট করার কথা। তাহলে যদি আমি রং স্লট লাগাই, যদি আমি বুঝতে পারি যে আমি রং স্লট লাগাচ্ছি, অর্থাৎ আমরা যখন রাউটারে গিয়ে দেখবো যে আমাদের রেসপেক্টিভ স্লট গুলো দেখাচ্ছে না, তখন আমাদের আবার ফিজিক্যাল ভিউতে এসে চেক করে দেখতে হবে আমরা ঠিক মতো স্লট গুলা ইনসার্ট করছি। তাহলে যদি আমি এখানে রং করি, রং ইনপুট দিই, তাহলে সিম্পলি ওইটাকে, যেহেতু আমি এই স্লটটা অর্থাৎ স্লট যেহেতু রং স্লট দিচ্ছি, তাহলে এটাকে টেনে আবার অর্থাৎ ক্লিক করে টেনে নিচে একদম কর্নারের ডান পাশে ছেড়ে দিলে স্লটটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আমি আবারও দেখাচ্ছি, যদি আমার এখানে রং স্লট হয়, এটাকে ক্লিক করে টেনে এনে নিচে ছেড়ে দিই, তখন আমার স্লটটা আবার ব্ল্যাঙ্ক হয়ে যাবে। যখন ব্ল্যাঙ্ক স্লট হবে, ওই ব্ল্যাঙ্ক স্লটে আমি আবার যেটা আমার রেসপেক্টিভ মডিউল হবে বা মডেল হবে বা যে লাইন ইন্টারফেস কার্ড বা যে কার্ডটা আমরা লাগাবো সেটা নিয়ে আমরা সিম্পলি ইনসার্ট করব। ইনসার্ট করার পরে এরপর আমাদের কাজ হচ্ছে যে সুইচটাকে অন করে দেওয়া, অর্থাৎ রাউটার সুইচটাকে আমরা অন করে দিব। অন করে দিয়ে এখন যদি আমি আবার আগের মতো করে যদি চেক করি, আমার রাউটারটা একটু অন হতে সময় রাখবে, এরকম স্টার্ট মান করতে থাকবে, সরি হ্যাশ মান করতে থাকবে। নো দিয়ে অ্যান্সার দিলাম, এখানে এনাবেল লিখলাম, এনাবেল লিখতে শো আইপি ইন্টারফেস, তাহলে দেখেন আমার এখানে নতুন করে স্লট গুলো চলে আসলো। অর্থাৎ শুরুতে আমার ছিল, আমি যদি একটু উপরের দিকে যাই, আমার যখন শো আইপি ইন্টারফেস একদম স্টার্টিং এ দিছিলাম, তখন আমার দুইটা স্লট লাগাইছিল, একটা ফার্স্ট ইন্টারনেট 0/0, ফার্স্ট ইন্টারনেট 0/1। এখন আমি নতুন করে স্লট ইনসার্ট করার পরে আমার ফার্স্ট ইন্টারনেট 0/0, 0/1 এর পাশাপাশি ইন্টারনেট 0/0/0, ইন্টারনেট 0/1/0 এই স্লট গুলা দেখাচ্ছে, এবং এই স্লট গুলোতে আমার কোনো আইপি অ্যাসাইন করা নাই এবং অ্যাডমিনিস্ট্রেটর এটা ডাউন আছে। তাহলে আমি যদি আমাদের রেসপেক্টিভ যে ফিগারটা দেওয়া ছিল, আমরা যদি আমার টোটাল চারটা নেটওয়ার্ক আছে, প্রতিটা নেটওয়ার্কের অ্যাড্রেস অনুসারে আমরা এখন ডিজাইন করি। তাহলে আমি এখন কানেক্টিভিটি দেওয়ার জন্য
আমি যখন রাউটারের অর্থাৎ আমি স্টেট্রো কেবল নিয়ে কপার স্টেট্রো কেবল নিয়ে যদি রাউটারে ক্লিক করি, আমাকে দেখেন স্লট সবগুলো দেখাচ্ছে। এখন আমি আমার ইচ্ছা মতো রাউটারের অর্থাৎ আপনি কোন পোর্টটা ইউজ করবেন কোন নেটওয়ার্কের জন্য এটা পুরোটাই ডিপেন্ড করবে হচ্ছে যে আমাদের নিজেদের উপর, অর্থাৎ আমি কোন স্লটটা ইউজ করতেছি। যখন যে স্লটটা ইউজ করব সেই অনুসারে আমাকে ওই স্লটের আইপিটা কনফিগার করতে হবে। অর্থাৎ আমি যদি সুইচ ওয়ান এর কানেক্টিভিটির জন্য অর্থাৎ রাউটার থেকে যদি আমি সুইচ ওয়ান এর কানেক্টিভিটির জন্য আমি যদি ফার্স্ট ইন্টারনেট 0/1 ইউজ করি, 0/1 দিলাম আমার এই সুইচ ওয়ানের ক্ষেত্রে, ওয়ানের ক্ষেত্রে। হ্যাঁ, এরপরে আবার এরপরে দেখেন আমার কিন্তু ফার্স্ট ইন্টারনেট 0/1 ওটা চলে গেছে, এখন 0/0 আছে। আমি 0/0টা ইউজ করছি সুইচ টু এর সাথে, অর্থাৎ রাউটার থেকে সুইচ টু এর যে কানেক্টিভিটি হচ্ছে সেটা রাউটার হচ্ছে ফার্স্ট ইন্টারনেট 0/0 আর সুইচের হচ্ছে যে 0/1। অর্থাৎ সুইচের যে কোনো আপনি ফার্স্ট ইন্টারনেট পোর্ট বা ইথারনেট পোর্টে আপনি কানেক্টিভিটি দিতে হবে। একইভাবে এখন আমার আর দুটো স্লট আছে, একটা হচ্ছে ইথারনেট 0/0, একটা হচ্ছে 0/1। আমি 0/1/0 থেকে সুইচ 3 তে কানেক্টিভিটি দিলাম এবং একইভাবে আরেকটা যে স্লটটা অর্থাৎ ইথারনেট 0/0/0 থেকে সুইচ 4 এ কানেক্টিভিটি দিলাম। এই কানেক্টিভিটি দেওয়ার পরে এখন দেখেন আমি প্রিভিয়াস আগে থেকে আমার আইপি গুলোকে আমি এখানে লিখে রাখছি। আমি এটাকে নেটওয়ার্ক 1 হিসেবে ডিফাইন করতেছি, অর্থাৎ সুইচ 1 এর রেসপেক্টিভ যে নেটওয়ার্ক আছে সেটাকে নেটওয়ার্ক 1, তারপরেরটাকে নেটওয়ার্ক 2, নেটওয়ার্ক 3 এবং নেটওয়ার্ক 4। যেটা আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে ইন্ডিকেট করে দিই। আমরা তার আগের ভিডিওতে আমরা বলছিলাম এখানে স্লট গুলো আমরা কিভাবে দেখতে পারি। আমরা যদি মাউস কার্সরটা যদি এই রেড রেড এর উপরে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পারি যে আমাদের কোন কোন পোর্ট গুলো কানেক্টিভিটি করছে। এখন আমার এখানে দেখাচ্ছে না কারণ আমরা এখানে সেটিংস চেঞ্জ করছিলাম। অপশনে গিয়ে প্রেফারেন্সে গেলে আমাদের এখানে অপশন আছে শো পোর্ট লেভেল পয়েন্ট মাউস ওভার দ্য লজিক বেস। এটা আমার অফ ছিল, এটা যদি আমি অন করে দিই তাহলে আমি যখন এই রেসপেক্টিভ পোর্টের উপর রাখবো দেখেন আমাকে কোন স্লটটা ইনসার্ট করছি সেটা দেখাচ্ছে এবং আমি মাউস যদি সরাই ফেলি কিছুক্ষণ পরে এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তাহলে আমার এই পোর্টটা অর্থাৎ নেটওয়ার্ক 1 রাউটারের যে ইন্টারফেসের সাথে কানেক্টেড আছে এই পোর্টটা হচ্ছে আমার ফার্স্ট ইন্টারনেট 0/1। তাহলে আমি যদি আরেকটু দেখে নিই, তাহলে আমি যদি মাউস ক্যাপ রাখি তাহলে আমাকে দেখাচ্ছে ফার্স্ট ইন্টারনেট 0/1। এখন আসেন আমি যদি কনফিগার করতে যাই, কনফিগারে আসলাম, রাউটারে আসলাম, রাউটারে এসে কনফিগার আমি এখানে এক্সিট করে এনাবেল, এনাবেল দিয়ে কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল দিয়ে আমি এখন রেসপেক্টিভ ইন্টারফেস গুলোতে ইন করব। আমি প্রথমে সিরিয়াল বাই সিরিয়াল করতেছি। ইন্টারফেস, ইন্টারফেস ফার্স্ট ইন্টারনেট, ফার্স্ট ইন্টারনেট 0/0। আইপি বসানোর রুলস হচ্ছে আইপি অ্যাড্রেস। আমার নেটওয়ার্ক 1 এর আইপি অ্যাড্রেস ছিল 110.10.1। যেহেতু 100টা আমার ক্লাস এর আইপি তাহলে এখানে বাই ডিফল্ট সাবনেট মার্কস হবে 255.0.0.0। 100 কেমনে আমার ক্লাসের আইপি হচ্ছে আমরা জানি ক্লাসের স্টার্টিং রেঞ্জ হচ্ছে 1 থেকে শুরু করে 187 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 187 পর্যন্ত আমরা বলতে পারি। স্টার্টিং যদি আমার 0 থেকে 187 এর মধ্যে কোনো কিছু হয় তাহলে আমরা এটাকে ক্লাসের অ্যাড্রেস বলে থাকি। অর্থাৎ আমার স্টার্টিং টা শুরু হচ্ছে 100 এবং ক্লাসের জন্য বাই ডিফল্ট সাবনেট মার্কস আমরা জানি 255.0.0.0। এটা দিলাম নো শাটডাউন। তাহলে আমি একটা ইন্টারফেসের আইপি বসাতে পেলাম, নো শাটডাউন দেওয়ার সাথে সাথে আমার প্রোটোকলটা যে আপ হচ্ছে সেটার একটা মেসেজ দেখাচ্ছে। এখান থেকে এক্সিট করলাম। একইভাবে আমি পরবর্তী যে ইন্টারফেস আছে ফার্স্ট ইন্টারনেট 0/1, আমার নেটওয়ার্ক 2 এটার আইপি অ্যাড্রেস, এটার আইপি অ্যাড্রেস ছিল 172.16.10.1। এটা যেহেতু ক্লাস বি এটার বাই ডিফল্ট সাবনেট মার্কস হচ্ছে 255.255 এবং এখানে নো শাটডাউন। তাহলে আমার দুটো ইন্টারফেসের আইপি বসানো শেষ। এখান থেকেও এক্সিট করে নিলাম। এখন আমার যে দুইটা ফার্স্ট ইন্টারনেট ছিল ফার্স্ট ইন্টারনেটের পোর্টে আমি আইপি বসে ফেলছি। আমার আর দুইটা পোর্ট আছে যেগুলো হচ্ছে আমাদের ইথারনেট পোর্ট। তাহলে ইথারনেট পোর্টে ইন করার কমান্ড হচ্ছে
ইন্টারফেস ইন্টারফেস ইথারনেট, ইথারনেটের ক্ষেত্রে অনলি ইথারনেট ইথারনেটের যে সিকোয়েন্সটা আমাকে দেখাচ্ছিল, আমাকে একটা দেখাচ্ছিল 0/0/0, হ্যাঁ, 0/0/0। তাহলে এখানে আমি যেটা করবো, এখানে আইপিটা বসাবো, আইপি অ্যাড্রেস দিয়ে আমার ইন্টারনেট 0/0/0 অ্যাড্রেস ছিল। যেহেতু এটা কনফিগার অনুসারে ইন্টারনেট 0/0টা, এই পোর্টটা আমি ইউজ করবো নেটওয়ার্ক 4 এর জন্য ইউজ করছিলাম। তাহলে আমার 0/0টা 4 এর ক্ষেত্রে 4 এর আইপি অ্যাড্রেসটা আমি বসাবো, 192.168.10.1টা বসাবো। আমি আবারও বলতেছি, আমি যেহেতু ইন্টারনেট 0/0টা এই পোর্ট অর্থাৎ রাউটার থেকে সুইচ করে সেটা যে কানেক্টিভিটি হয়েছে ওই কানেক্টিভিটিটা আমরা ইউজ করছি, সেজন্য আমি নেটওয়ার্ক 4 এর অ্যাড্রেসটা বসাবো। নেটওয়ার্ক 4 এর অ্যাড্রেস হলো 192.168.10। তাহলে আমি এখন এটা বলছি 192.168.10.1। এটা হচ্ছে ক্লাস এর অ্যাড্রেস 255.255.255.0 এবং রেসপেক্টিভ নোশন। এখন দেখেন, আমি এখানে আরেকটা ভুল মানে আবার একই ইন্টারফেসের কমান্ডটা চলাই ফেলছি, অর্থাৎ আমি এখন সেম ইন্টারফেসে আছি। সো অনেক সময় আমরা কমান্ড করতে গিয়ে যখন আমরা প্রিভিয়াস কমান্ড থেকে কমান্ড গুলো চালাতে যাই, তখন আমরা অনেক সময় রং ইনপুট দিয়ে দিই। তো এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে দেখেন, আমি ছিলাম ইন্টারফেস এখানে 0/0তে, আমি সেম কমান্ডটা আবার দিচ্ছি। সো এক্ষেত্রে আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই বা আপনাদের প্যানিক হওয়ার কোনো কারণ নাই। সেমটি এখানে আমরা নো শাটডাউন যে কমান্ড আছে এটা কাজ করার জন্য নো শাটডাউন কমান্ডটা দিয়ে দিলাম। দেখেন আমাকে সাথে সাথেই ওই ইন্টারফেসটাকে কি করছে, আপ করছে সেটা বলছে। এখন আমি এই ইন্টারফেস থেকে বের হয়ে গেলাম। বের হয়ে গেলে আমার রেসপেক্টিভ আরেকটা যে ইন্টারফেস আছে, অর্থাৎ ইথারনেট 0/1/0, আমি ওই ইথারনেট 0/1/0 তে ক্লিক করলাম। ক্লিক করে এখানেও আমার যে আইপি অ্যাড্রেস ছিল, আইপি অ্যাড্রেস ছিল 122, আইপি অ্যাড্রেস ছিল হচ্ছে যে 122.10.10, 122.10.10, 122 যেহেতু বা 122 যেহেতু হচ্ছে যে আমাদের ক্লাস এর অ্যাড্রেস, তাহলে 255 নো শাটডাউন। শাটডাউন আমার এখন মোটামুটি সবগুলা পোর্ট আইপি বসানো শেষ। আমি যদি ফাইনালি একবার চেক করে নিই, শো আইপি ইন্টারফেস, তাহলে দেখেন আমাকে প্রতিটা পোর্টের আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে এবং প্রতিটা পোর্ট আমার আপ করা আছে। এখন ফাইনাল আরেকবার কনফার্ম করার জন্য, অর্থাৎ ফাইনালি আমি আরেকবার কনফার্ম করার জন্য যদি এখন আমাদের রেসপেক্টিভ যে নেটওয়ার্কটা ছিল, অর্থাৎ যে নেটওয়ার্কটা আমরা ডিজাইন করছি, সেই অনুসারে যদি আমি একটু চেক করে দেখি, এটাকে একটু ছোট করতেছি আমার, কারণ আমরা দেখার জন্য, আমরা বোঝার সুবিধার্থে। যেমন আমি এখানে দেখতেছি আমার যে আইপি বসাইছি, যে আইপি গুলো বসাইছি, আমি পাঁচ ইন্টারনেট 0/0 দিচ্ছি, 110.10.1 0/1। তাহলে আমি এখান থেকে কানেক্টিভিটি একটু চেক করে নিই। এখানে যদি আমি মাউস ক্যাপটা রাখি, দেখেন আমার এই পোর্টটা, অর্থাৎ নেটওয়ার্ক 1 যে পোর্টের সাথে কানেক্টিভিটি আছে, সেটা হচ্ছে যে ফার্স্ট ইন্টারনেট 0/1, ফার্স্ট ইন্টারনেট 0/1, অর্থাৎ এই পোর্টটা ফার্স্ট ইন্টারনেট 0/1। আমি একটু এটা যদি একটু পাশে নিয়ে যাই, ছবিটা যদি একটু বড় করি, তাহলে আমরা একটু ব্যাটার বুঝতে পারবো। এই পোর্টটাকে যদি উপরের দিকে আমি নিয়ে আসলাম, আমার সুবিধার্থে, অর্থাৎ দেখেন এই পোর্টটা হচ্ছে আমার ফার্স্ট ইন্টারনেট 0/1 থেকে। একইভাবে আমার অন্যান্য যে পোর্ট গুলো আছে, অর্থাৎ এই পোর্টটা হচ্ছে আমার 0/0, অর্থাৎ নেটওয়ার্ক 2 কানেক্টিভিটি হচ্ছে আমার 0/0 থেকে, আর নেটওয়ার্ক 1 কানেক্টিভিটি হচ্ছে 0/1 থেকে। তাহলে নেটওয়ার্ক 1 এর অ্যাড্রেস,
দশ দশ এক। এবং অ্যাপ 0/0 থেকে আমার কানেক্টিভিটি হচ্ছে নেটওয়ার্ক 2। নেটওয়ার্ক 2 এর অ্যাড্রেস হচ্ছে 172 16 10 1। কিন্তু কিন্তু আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না। আপনারা যদি একটু আমার কনফিগারেশনে দেখেন, দেখেন আমি এখানে যেটা করছি, আমি 0/0 তে কি করছি, 110 10 আমি বসায় ফেলছি। 0/1 এ হচ্ছে যে 172 16 10 একটা বসায় ফেলছি। অর্থাৎ আমি এখানে মানে পোর্ট কানেক্টিভিটি ওকে আছে আমার, অর্থাৎ কানেক্টিভিটি যুক্ত রং বলতে পারবো না, কিন্তু রেসপেক্টিভ পোর্ট অনুসারে যে আইপিটা হওয়ার কথা ওই আইপির মধ্যে আমি মিসম্যাচ করে ফেলছি। অর্থাৎ একটা পোর্টের আইপি অন্য পোর্টে দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমার যেটা 0/0 আইপি হওয়ার কথা ছিল 172, আমি সেটা দিচ্ছি 0/1। আর 0/1 যেটা আইপি 100 হওয়ার কথা ছিল সেটা দিয়ে দিচ্ছি আমি 0/0। তাহলে এই টাইপের প্রবলেম আমরা বেসিক্যালি যখন শুরু করি, নেটওয়ার্কিং ডিজাইন করা শুরু করি বা কনফিগার করা শুরু করি, এই টাইপের আমাদের প্রবলেম গুলোতে আমাদের পড়তে হয়। অনেক সময় আমরা বুঝতে পারি না, তখন কানেক্টিভিটি গুলো আমাদের মতো করে দিয়ে দিই। কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা যেখানে যিনি যার কোর্স দেখতেছেন বা কোর্স করতেছেন, উনি দিয়েছে একরকম, আপনি ওই অনুসারে তখন কনফিগারটা করে ফেলেন, তখন দেখা যাচ্ছে যে আপনার নেটওয়ার্কের পিনটা পাচ্ছেন। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, বা এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে দুইটা। যেহেতু এখানে সিমুলেশন করতেছেন, সিমুলেশনের ক্ষেত্রে আপনারা চাইলে পোর্ট গুলো চেঞ্জ করে দিতে পারেন। অর্থাৎ যেহেতু আমি 0/1 পোর্টের আইপিটা 0/0 তে বসে ফেলছি, অর্থাৎ এই পোর্টটা ফার্স্ট ইন্টারনেট 0/1 এর সাথে ফার্স্ট ইন্টারনেট 0/0 পোর্টটা আমরা ইন্টারচেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ কানেকশনটা ডিলিট করে জাস্ট পোর্টটাকে চেঞ্জ করে দেন। এটা একটা হচ্ছে সিমুলেশনের ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আর যদি রিয়েল ফিল্ডে করেন, রিয়েল ফিল্ডে এইভাবে কানেক্টিভিটি চেঞ্জ করলে অনেক কিছু আমাদের চেঞ্জ করতে হবে। রিয়েল ফিল্ডে যখন করতে যাবেন তখন আপনারা রেসপেক্টিভ পোর্টে গিয়ে আইপিটা চেঞ্জ করে দিবেন। রেসপেক্টিভ পোর্টে গিয়ে আইপিটা চেঞ্জ করে দিবেন। অর্থাৎ আমি যেটা প্রথম যেটা সলিউশন বলছিলাম, তার সলিউশন নাম্বার 1 হচ্ছে যে আমরা এই নেটওয়ার্ক দুটার কানেক্টিভিটিটা ডিলিট করি। কানেক্টিভিটি ডিলিট করে দিয়ে, যেহেতু আমি ফার্স্ট ইন্টারনেট 0/0 তে এই আইপিটা বলতেছি নেটওয়ার্ক 1 এর আইপি, সেজন্য আমরা সুইচ 1 এ কানেক্টিভিটিটা দিয়ে দিলাম। এবং 0/1 এ যেহেতু আমার এই 2 এর আইপিটা বসেছে, সেজন্য 2 থেকে সুইচ 2 এর কানেক্টিভিটি। এটা একটা সলিউশন। কিন্তু এটা যদিও এটা হচ্ছে যে সিমুলেশনের ক্ষেত্রে পার্সপেক্টিভ, এটা হচ্ছে সিমুলেশনের পার্সপেক্টিভ বলতেছি। এবং যদি কোথাও নিউ কানেক্টিভিটি দেন, ওই ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন। তারপরে আরেকবার চেক করে নিবেন আপনার যদি ল্যানে তেমন কোনো কিছু চেঞ্জ না হয়, অর্থাৎ বড় কোনো ধরনের যদি পরিবর্তন করতে না হয়, এক্ষেত্রে আপনারা পোর্ট গুলো ইন্টারচেঞ্জ করে নিতে পারেন। আর সেকেন্ড সলিউশন হচ্ছে যে আমার কানেক্টিভিটি আগের মতোই থাকবে। অর্থাৎ আমার যে কানেক্টিভিটি ছিল, অর্থাৎ এখানে 0/1 থেকে নেটওয়ার্ক 1 এর কানেক্টিভিটি ছিল, 0/0 থেকে আমার নেটওয়ার্ক 2 এর কানেক্টিভিটি ছিল। এখন আমার করণীয় হচ্ছে রেসপেক্টিভ আবার রাউটারে এসে আমি রেসপেক্টিভ পোর্ট গুলোতে যাবো। অর্থাৎ আমাকে প্রথমে এই অ্যাড্রেস গুলোকে রিমুভ করতে হবে। অর্থাৎ আমি ফার্স্ট এখানে 0/0 এবং 0/1 দুইটার অ্যাড্রেসটা আমি কি করবো, রিমুভ করবো। রিমুভ করার জন্য কনফিগার টার্মিনাল আমি রেসপেক্টিভ ইন্টারফেসে ক্লিক করতেছি। ইন্টারফেস, ফার্স্ট ইন্টারনেট, ফার্স্ট ইন্টারনেট 0/0 আসলাম। এটার অ্যাড্রেসটা আমি রিমুভ করতেছি। নো আইপি অ্যাড্রেস আমি 0/0 তে দিয়েছিলাম 110.10.1 255.0.0। এরপরে এই পোর্টের জন্য যে অ্যাড্রেসটা ছিল, অর্থাৎ আমি এখানে আবারও বলতেছি, আমার 0/0 পোর্টে আইপি অ্যাড্রেস হওয়ার কথা ছিল 172.16.10.1, সেটা আমি 0/1 এ বসে ফেলছি। এখন এটাকে আমার ঠিক করতে হবে। তাহলে আমি এটাকে যখন আমি ঠিক করবো, আইপি অ্যাড্রেস 172.16.10.1 255.255.0.0। দেখেন, এখানে আমি যখন এটা ঠিক করতে আসছি, তখন আমাকে বলতেছে কি এই আইপিটা আমার ইন্টারনেট 1 এর সাথে কি হচ্ছে, ওভারল্যাপ হচ্ছে। কারণ কেন ওভারল্যাপ হচ্ছে, আমি যদি এখানে একটু চেক করি, যদি আমি একটু শো
তাহলে দেখেন আমার আর 0/0 স্লটে আইপিটা নাই, কিন্তু আমি একটু আগে যে আইপিটা এই স্লটের জন্য আবার নতুন করে সেট করতে চাচ্ছি সেটা কিন্তু আমি রিমুভ করে নেই, অর্থাৎ ফার্স্ট প্যানেল 0/1 থেকে আমি এটাকে রিমুভ করে নিই, যার কারণে আমাকে এই মেসেজটা দিচ্ছে যে আমার এই আইপিটা এটার সাথে অর্থাৎ ফার্স্ট প্যানেল 0/1 পোর্টের সাথে ওভারল্যাপ করছে। এই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, আমাকে ফার্স্ট অফ দিস যে পোর্টগুলোর আইপির সাথে ওভারল্যাপ হয়ে গেছে প্রথমে দুইটা পোর্টেরই আইপি আমি রিমুভ করে দিই। অর্থাৎ আমি একটা পোর্ট অর্থাৎ 0/1 এও যদি এসে এখানে নো আইপি অ্যাড্রেস 172 16 10 1 255 255 0 এখন যদি আমি 200 আইপি ইন্টারফেস ডিপ দিই তাহলে দেখেন আমার দুইটা ইন্টারফেসের আইপি চলে গেছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমরা নর্মালি ইন্টারফেসের আইপি গুলো শো করার জন্য শো আইপি ইন্টারফেস ডিপ দিই। এটা হচ্ছে আমাদের ইউজার এক্সিকিউশন মোডে আমরা শো আইপি ইন্টারফেস দিয়ে থাকি, কিন্তু যেহেতু এটা আমি গ্লোবাল কনফিগারেশন মোড অর্থাৎ স্পেসিফিক গ্লোবাল কনফিগারেশন মোডে চালাচ্ছি, সেজন্য আমি যেহেতু এই শো কমান্ড হচ্ছে এই মোডের কাজ, অর্থাৎ আমরা কনফিগ ইপে শো কমান্ড চালাতে পারি। কেন, আমি যদি এই কনফিগ ইপে যদি আমি কোশ্চেন মার্ক দিই স্টার্টিং এ, অর্থাৎ কনফিগ এর পরে আমি যদি কোশ্চেন মার্ক দিই, অর্থাৎ আমার স্টার্টিং এ কোন কোন কমান্ডটা দিয়ে আমি স্টার্ট করতে পারবো, তাহলে এই যে দেখতেছেন আমার বাম পাশে যে শর্টে ফর্ম আছে এখানে কোনো শো কমান্ড, তাহলে এই গ্লোবাল কনফিগারেশন মোডে স্পেসিফিক কনফিগারেশন মোডে আমরা শো কমান্ড চালাতে পারবো না, যেহেতু এটাকে আমি জোর করে বলতেছি যে তুমি আমাকে এখানে দেখাও, সেজন্য আমরা দিই 200 আইপি ইন্টারফেস বিট। অর্থাৎ কোন কমান্ড যদি রেসপেক্টিভ মোডে চালানো না যায় তার আগে সিস্টেম ক্ষেত্রে আমরা 2 ইউজ করে থাকি। ওকে, এখন যদি আমি আবার রেসপেক্টিভ ইন্টারফেসে এখান থেকে এক্সিট করলাম, এক্সিট করে আমি 0/0 তে লগ ইন করতেছি। 0/0 তে 0/0 তে আমার আইপি পড কত ছিল, অর্থাৎ এই আইপিটা 172.16.10.1, সেই আইপিটাই বসাবো, আইপি অ্যাড্রেস 172.16.10.1 255 নো শাটডাউন দিতে হবে না, কারণ আমাদের আগে থেকে এটা নো শাটডাউন দেওয়া ছিল। সিম্পলি এখান থেকে বের হয়ে গেলাম, এই পোর্ট থেকে আবার পরবর্তী পোর্ট অর্থাৎ 0/1 আসলাম, এখানেও আইপি অ্যাড্রেস দিয়ে এখানে আইপি অ্যাড্রেস দিয়ে 110.10.1 255 এক্সিট। এখন যদি আমি শো আইপি ইন্টারফেস দিয়ে এন্টার দিই, দেখেন আমার এখন রেসপেক্টিভ পোর্ট অনুসারে আইপি গুলো অ্যাসাইন হয়ে যাবে। এবং এরপরে যদি আমরা রেসপেক্টিভ পিসি গুলোতে আইপি দিই, অর্থাৎ আমরা পিসিতে যাবো, ডেস্কটপে গিয়ে আইপি কনফিগারেশনে এসে 110.10.10 আমি ইউজ করতেছি, এবং আমার রেসপেক্টিভ গেটওয়ে যদি আমরা ইউজ করি, প্রতিটা পিসি যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে ওই নেটওয়ার্কের রেসপেক্টিভ অ্যাড্রেস দিতে হবে 172.16.10.10। এই আইপিগুলো কিভাবে অ্যাসাইন করতে হয়, কেন আমি এই আইপিটা দিচ্ছি, এটা অলরেডি আমরা তার প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করছি, ওখান থেকে আমরা একটু দেখি। তার আইপি ছিল 122.10.10, এখানে আমি 10 ইউজ করতেছি, রেসপেক্টিভ অ্যাড্রেস সবার শেষের যেহেতু আমার 192 এর সাথে কানেক্টেড, রেসপেক্টিভ আইপি দিলাম 192.168.10.10 এবং রেসপেক্টিভ সে যে নেটওয়ার্কের সাথে কানেক্টিভিটি আছে ওটা হচ্ছে বাদ দিতে। এখন যদি আমি পিসি 1 থেকে পর্যায়ক্রমে 2 3 4 এ পিং করি, ডেস্কটপে এসে কমান্ড প্রম্পটে এসে এখানে লিখব পিং, পিং যে আমার ডেস্টিনেশনের অ্যাড্রেস, যেহেতু 192 এটা হচ্ছে পিসি 4 এর অ্যাড্রেস 192.168.10.10। আমার প্রথম রিকোয়েস্ট টাইম আউট, এরপর আমার পিং পাওয়া শুরু করছে। আমি যদি আবারও পিং করি তাহলে আমার কোনো লস থাকবে না। একইভাবে যদি অন্য যে পিসি গুলো ছিল অর্থাৎ 172 এটা হচ্ছে পিসি 2 এর অ্যাড্রেস
আমি প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম আমরা আইডেন্টি এর ক্ষেত্রে প্রথম পিং যখন আমরা টেস্ট করে থাকি, প্রথম একটা পিং রিকোয়েস্টে আসতে পারে, একটা অনেক সময় দুটাও আসে। বাট এরপরে হচ্ছে যে আমাদের ন্যূনতম হচ্ছে একটা আপনার সাকসেসফুলি পিং পাবে। যদি না পেয়ে থাকে আপনারা সেকেন্ড টাইম আবার পিং দিবেন। যদি এরপরও যদি ভুল হয় তখন আমরা আবার কি করে দেখবো আপনাদের রেসপেক্টিভ নেটওয়ার্কের অ্যাড্রেস, অর্থাৎ আপনি পোর্টে এই পোর্টগুলোতে ইন্টারফেস গুলোতে ঠিকমতো আইপি বসেছেন কিনা, আপনি আইপি অনুসারে ইউজার আইপি দিচ্ছেন কিনা সেগুলো চেক করে দেখবেন। আজকে এটুকুই। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে ওটা আমাদেরকে জানাবেন। আমরা ইনশাআল্লাহ ওই অনুসারে আবার আপনাদের সাথে ডিসকাস করব। আসসালামু আলাইকুম।